আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে একটা অপিনিয়ন এসের কিভাবে স্ট্রাকচার অথবা আপনারা চাইলে এটা জাস্ট হচ্ছে স্ট্রাকচারের একটা টেমপ্লেট আপনাদেরকে উন্মুক্ত করব এবং কিভাবে প্রতিটা সেন্টেন্স কোন জায়গায় কোন ধরনের সেন্টেন্স ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং কতটা সেন্টেন্স উল্লেখ করবেন, কতটা সেন্টেন্স লিখবেন, কতটা ওয়ার্ড লিমিট হবে সবকিছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তাহলে শুরু করি হচ্ছে একটা অপিনিয়ন এসে স্ট্রাকচার। তো আগেই বলে নিই, ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার কথাগুলো যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি হচ্ছে ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি লাইক করতে ভুলবেন না। ওকে, তো অপিনিয়ন এসে স্ট্রাকচার। অপিনিয়ন এসে স্ট্রাকচার হচ্ছে চারটা পার্ট আমরা অ্যাপ্লাই করব। প্রথম হচ্ছে কি হবে, ইন্ট্রোডাকশন হবে, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 হবে, বডি প্যারাগ্রাফ 2 হবে এবং লাস্টে হচ্ছে আমাদের কি হচ্ছে, লাস্টে হচ্ছে কনক্লুশন হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটাকে কিভাবে লিখবো, চারটা প্যারার মধ্যে আমরা ইন্ট্রোডাকশনটাকে কিভাবে লিখবো সেটা একটু গুছিয়ে বলি। ইন্ট্রোডাকশনের টোটাল হবে 3টা পার্ট, বাট 3টা পার্ট হলে কি হবে, এখানে লাইন হবে টোটাল হচ্ছে আমাদের মোট 3টা লাইন হবে, 3টা পার্টে 3টা লাইন হবে। তো প্রথম যে লাইন হবে সেই লাইনটাতে আমি কি করব, প্রথম সেন্টেন্সটাতে আমি কি করার চেষ্টা করব, প্রথম সেন্টেন্সটাতে হচ্ছে আমি প্যারাফ্রেজ করব স্টেটমেন্টের এবং আমার যে অপিনিয়ন আছে সেই অপিনিয়নটাকে ওইখানে আমি লেখার চেষ্টা করব। তাহলে প্রথম কাজ কি, প্যারাফ্রেজ প্লাস অপিনিয়ন, এই কাজটা করব হচ্ছে আমরা কি প্রথম আমার হচ্ছে সেন্টেন্সে। তাহলে প্রথম সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড লিমিট হবে হচ্ছে আমার কত, 20 ওয়ার্ডের মতো আমার হবে, এর বেশি কিন্তু লেখার চেষ্টা করবো না, মানে 15 থেকে 18 বা 15 বা 17 বা 18 বা 20 বা 22 এরকম ওয়ার্ডের মধ্যে আমরা লেখার চেষ্টা করব, এর বেশি লেখার আমরা চেষ্টা করব না। তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে সেন্টেন্সটা হবে সেটা হবে আমাদের আইডিয়া 1। তো আমরা যেই অপিনিয়নটা কেন দিচ্ছি এটার উপরে আমার যে আইডিয়াটা আছে সেই আইডিয়া 1টা হচ্ছে আমি উল্লেখ করব আমার দ্বিতীয় সেন্টেন্স এবং সেখানে হচ্ছে আমি কি করব, 10 থেকে 12টা ওয়ার্ডের মধ্যে আমি লেখার চেষ্টা করব এবং আইডিয়া 2 হচ্ছে আমার 3 নাম্বার সেন্টেন্স আমি উল্লেখ করব। তো এই 3 নাম্বার সেন্টেন্স হচ্ছে আমার সেম থাকবে, 10 থেকে 12টা ওয়ার্ডের মধ্যে আমি আইডিয়া 2টাও এক্সপ্লেন করব। তো আমি যখনই কোশ্চেন্সটা পাবো আমি সাথে সাথে হচ্ছে আইডিয়া 1 এবং আইডিয়া 2 এই দুইটা আইডিয়া হচ্ছে জেনারেট করব, সাথে সাথে আমি মাথার মধ্যে নিয়ে নিব এই দুইটা আইডিয়া কি, অথবা আমি প্রশ্নের উপরে লিখে রাখবো আইডিয়া দুইটা কি এবং এই দুইটা আইডিয়াকে আমি এক্সপ্রেস করব, সেটা হচ্ছে বডিতে, বডি 1 এবং বডি 2 তে। তো আমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমার আইডিয়া জেনারেট করা বা আইডিয়া ক্রিয়েট করা এটা হচ্ছে আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো, ইন্ট্রোডাকশনের টোটাল হচ্ছে আমার 3টা সেন্টেন্স হবে। 1 নাম্বার হচ্ছে প্যারাফ্রেজ করব স্টেটমেন্ট এবং অপিনিয়নটা আমি দিব, 2 নাম্বার হচ্ছে আমি সেটার 2 নাম্বার হচ্ছে আইডিয়া 1 কে আমি লিখবো মাত্র 10 বা 12টা ওয়ার্ডে এবং হচ্ছে আইডিয়া 2টা আমি সেম 10 থেকে 12টা ওয়ার্ডের মধ্যে লিখবো। এই 3 লাইন করতে হবে হচ্ছে আমার প্রথমে ইন্ট্রোডাকশনে। তো অপিনিয়ন এসি স্ট্রাকচারের মধ্যে আমি 3টা লাইন করবো ইন্ট্রোডাকশনে। এবার আসে হচ্ছে বডি 1। বডি 1-এ আমি আসলে কি করব, বডি 1-এর মধ্যে হচ্ছে আমি যে আইডিয়া 1 আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে আমাদের টপিক আইডিয়া। তো এই টপিক আইডিয়া 1 সেটা হচ্ছে আমি জাস্ট এক লাইনে লিখবো, একটা লাইনে লিখবো যেখানে ওয়ার্ড লিমিট হচ্ছে আমার 15 থেকে 18টার মধ্যে ওয়ার্ডের মধ্যে আমি জাস্ট হচ্ছে এই আইডিয়া 1টাকে জাস্ট হচ্ছে লিখবো। আইডিয়া 1টা আমার কি ছিল এরকম রিলেটেড আমি একটা সেন্টেন্স লিখবো। দেন হচ্ছে আমি আইডিয়া 1টাকে হচ্ছে এক্সপ্লেন করবো যে আইডিয়া 1টার আমি অপিনিয়নটা কেন আমি আইডিয়া 1টা টানতেছি। তো এটা টানার মেইন যে কাজটা সেই এক্সপ্লেনটা হচ্ছে আমি এখানে করবো। সেখানে আমি 2টা সেন্টেন্সে করতে পারি অথবা আমি চাইলে মেইনলি আপনারা এখানে 2টা সেন্টেন্সে করার চেষ্টা করবেন, কারণ এইখানে হচ্ছে 2টা সেন্টেন্সের মধ্যে আপনারা কমপ্লেক্স ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে আপনারা কমপ্লেক্স ইউজ করবেন এবং যেখানে আপনাদের সেন্টেন্সের ওয়ার্ড লিমিট হতে পারে 2টা সেন্টেন্স হচ্ছে 40 ওয়ার্ড, 40 বা 45, 42 বা 44 এরকম ওয়ার্ডের মধ্যে হচ্ছে 2টা সেন্টেন্সকে শেষ করবেন। তো এই 2টা সেন্টেন্স হচ্ছে আপনাদের খুবই স্পেশাল যেখানে আপনারা কমপ্লেক্স ইউজ করার চেষ্টা করবেন। এবার আসে হচ্ছে এক্সাম্পল। আমি এক্সাম্পলের একটা ভিডিও আপলোড করেছি কিভাবে এক্সাম্পলকে লিখতে হয় এবং কিভাবে 25 থেকে বা হচ্ছে 30 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর এক্সাম্পলের একটা সেন্টেন্স লেখা যায়। তো এই ভিডিওটা আপনারা কাইন্ডলি একটু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তাহলে এক্সাম্পলটা হবে হচ্ছে আমাদের 25 ওয়ার্ড অথবা 27 বা 26 কিছু এরকম আশেপাশ থেকে ওয়ার্ড লিমিটের মধ্যে লেখার চেষ্টা করবো এবং সেখানে আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের সম্পূর্ণ মানে এক্সাম্পলের স্ট্রাকচার আমি যেভাবে বলেছি ভিডিওতে সেভাবে ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন, সেইভাবে আপনারা লেখার চেষ্টা করবেন এক্সাম্পলটা। নেক্সটে চলেছে হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। তো বডি প্যারাগ্রাফ 2-তে আসলে কি করব, বডি প্যারাগ্রাফ 2-তে হচ্ছে সেম টপিক যে আইডিয়াটা আছে বা টপিকটা আছে শর্ট টপিক আইডিয়া, সেই আইডিয়াটা হচ্ছে আমরা এখন সেকেন্ড আইডিয়া। তো সেটাকে আমরা হচ্ছে একটা সেন্টেন্সের মাধ্যমে লিখবো যেটা হচ্ছে আমাদের 15 থেকে 18 ওয়ার্ডের মধ্যে হবে। দেন তারপরে হচ্ছে আমরা এক্সপ্লেন করবো আমাদের যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা আমরা দ্বিতীয় যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটাকে আমরা এক্সপ্লেন করবো। আইডিয়াটা হচ্ছে একটু লং করার চেষ্টা করবো এবং সেখানে হচ্ছে আইডিয়াটা আমার ওই অপিনিয়নে আমি কিভাবে দিচ্ছি সেটা হচ্ছে আইডিয়ার সাথে রিলেটেড করে আমি হচ্ছে এইটা 2টা সেন্টেন্সের মাধ্যমে এটাকে আমি এক্সটেন্ড করার চেষ্টা করব। সেখানে আপনি চাইলে হচ্ছে 40 ওয়ার্ড অথবা হচ্ছে 42 ওয়ার্ড এরকম ওয়ার্ডের মধ্যে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের এক্সাম্পলটাও সেম ভাবে আমি করব। আমি যে বললাম যেটা আমার একটা ভিডিওতে আপলোড করেছি সেম ভাবে আপনারা করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে এক্সাম্পল 25 থেকে 26 ওয়ার্ডের মধ্যে এটা করার চেষ্টা করবেন।
লাস্টে হচ্ছে আমাদের কনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ভালো কনক্লুশন যদি না হয় তাহলে কিন্তু আসলে ভালো ব্যান্ডেজ স্কোর আসে না। ভালো ব্যান্ডেজ স্কোরের জন্য ভালো একটা কনক্লুশন খুবই ইম্পর্টেন্ট। তো কনক্লুশনের সময় আমরা যেটা করবো, অপিনিয়ন এসে স্ট্রাকচারের কনক্লুশন হচ্ছে আমরা 2টা লাইন করার চেষ্টা করবো, 2টা সেন্টেন্স করার চেষ্টা করবো। তো প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে আমাদের অপিনিয়নটা, আমি অপিনিয়ন রিলেটেড মানে অপিনিয়নটা দিচ্ছি কেন এইটার রিলেটেড হচ্ছে আমি জাস্ট একটা সেন্টেন্স লিখবো, এবং লাস্টে হচ্ছে আমি আইডিয়া 1 2 এই দুটাকে একটু সামারি টানবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি অপিনিয়নটা আমার অপিনিয়নটার পক্ষে আমি অপিনিয়নটার পক্ষে আমি কথা বলবো, এবং হচ্ছে আমি সেটা নিয়ে আমি একটা সেন্টেন্স বানাবো যেটা হচ্ছে মাত্র 20 ওয়ার্ড বা 22 ওয়ার্ডের মধ্যে হবে, এবং লাস্ট হচ্ছে আমি আইডিয়া 1 এবং আইডিয়া 2 দুইটাকে আমি কি করবো, একটু সামারি টানবো, সেটা হচ্ছে আমার 30 ওয়ার্ডের মধ্যে হতে পারে। তো আমি যদি এরকম একটা ওয়ার্ড লিমিট করি তাহলে 270 অথবা 280 ওয়ার্ডের মধ্যে আমার সুন্দর একটা অপিনিয়ন এসে স্ট্রাকচার ক্রিয়েট হয়ে যাবে, এবং সেটা যদি আমি ভালো মতো লিখতে পারি, এইভাবে আমি যদি প্রতিটা জিনিসকে যদি গুছিয়ে আমি সুন্দর করে লিখতে পারি, তাহলে আমার মনে হয় যে ভালো একটা ব্যান্ড স্কোর আপনারা অর্জন করবেন। এখন আসে হচ্ছে একটা প্রশ্ন আপনাদের কমন সবার, সেটা হচ্ছে ভাই আইডিয়া কিভাবে জেনারেট করব। তো আইডিয়া জেনারেট করার জন্য আমি আপনাদেরকে ভিডিও দিব যে কিভাবে আসলে আইডিয়াকে জেনারেট করবেন, কিভাবে আইডিয়া পড়তে হয়, আইডিয়া জেনারেট করার জন্য কি কি জিনিসের উপরে আপনারা কি কি কিওয়ার্ডকে আপনারা মাথায় রাখতে হয়, কি কি ধরনের হচ্ছে নলেজ আপনাদের মাথায় রাখতে হয়, সেটার উপর আমি ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমি সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট আপনারা কি আইডিয়ার উপরে ভিডিও চাচ্ছেন কিনা সেই জিনিসটা একটু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।